দেশের যে কি অবস্থা। কি অবস্থা দেশে? আমরা গ্রাম্য বইকে দেশের সব খবর রাখি নাকি? আরে তুমি কি কানা নাকি? দেখতেছ না পত্রিকা পড়তেছ? ওরে বাবা, বিশাল খবর রাখো না? আর বিশাল শিক্ষিত মানুষ তুমি। শুনো, তুমিও 2 ক্লাস পাস করছো আর আমিও 2 ক্লাস পড়াশোনা করছি। কে মি? তুমি স্যার আর কি দা? আচ্ছা ভাই, এই যে তোমরা আমার আব্বাচ্চা করে চিল্লায় ডাকলা, আমার নাম কি আব্বাচ্চা? এই অঞ্চলে একমাত্র বিএ পাস লোক হচ্ছে আমি। হ পাস, কিন্তু হ্যাঁ, 3rd ডিভিশন। থার্ড ডিভিশন কি কোনো পাস না? হ পাসই তো। আরে আব্বাস ভাই, ওর কথা কয়ে লাভ আছে? ওই তো পত্রিকা পড়ে উল্টা পাল্টা, দেখেন না উল্টায় পত্রিকা পড়তেছে। আরে আমি কি আর পত্রিকা পড়তেছি? আমি তো ছবি দেখতেছি। এই বাচ্চা, পত্রিকাটা একটু পড়ে শোনা জানা? এই যে একটা কথা কয়ে দিলা, আমার কোনো কাজ কাম নাই। আমি কি ডিগ্রি পাস করছি তোমাদেরকে প্রতিদিন পত্রিকা পড়ে শোনানোর জন্য? ওদের কথা শুনে তো তাই মনে হয়। তোমরা জানো আমি বিএ পাস করতে কত টাকা খরচ হয়েছে আমার বাপের? আমার কতটুকু পরিশ্রম করতে হয়েছে তোমাদের আইডিয়া আছে এই বিষয়ে কোনো? আরে আজব লোক, তুমি একটু পত্রিকাটা পড়ে শোনাইবা, তা আবার এত কথা? আরে ভাই, আমার জন্য একজন ওয়েট করতেছে, মানে অপেক্ষা করতেছে। আরে জানি তো, কেডা আপনার লেগে অপেক্ষা করতেছে জানি। এই তুই স্টপ যা, সব জানিস, সব জানতা। ওই মিয়া, তোমরা কি আর খাই দেয় কাম নাই? সারাদিন খালি গপ্প পারবা আর পেছাল পারবা মিয়া। কেডা কি কইতেছে না কইতেছে সেগুলো নিয়ে তোমরা খালি ফাউ পেছাল পারো। আরে ভাই, সমালোচনার কি হলো? আরে একবার একটু পত্রিকাটা পড়ে শুনে দিতে, এটা আবার সমালোচনা হয়ে গেল না? কি দরকার? চা খাইবা আইসা, চা খাইয়া উঠে চলে যাবা। কে কি কইলো না কইলো এটা আমার দোকানে বারে বসে কথা কর কোনো মানে হয়? যত সবজতা তোমার তো হইব, উচিত কথা কইলে লেগে যায় না? তুমি যদি চাঁদ হও ওই নীল আকাশের, তারা হয়ে রব আমি তোমারই পাশে। হয়েছে, অনেক হয়েছে। এই দিনের বেলা চা ধোয়ার কোনো দরকার নাই। 15 মিনিট যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি। কই ছিলা তুমি? তুমি তো আমার জন্য অপেক্ষা করবে, কারণ এই গ্রামের একমাত্র শিক্ষিত বিএ পাস আব্বাস হচ্ছে আমি, আর তুমি তার গার্লফ্রেন্ড। কিছুদিন পরে তুমি তার স্ত্রী হতে যাচ্ছ, তুমি আমার জন্য অপেক্ষা করবে না কার জন্য করবে? বিএ পাস ঠিক আছে, কিন্তু 3rd ডিভিশন। তুমি কিন্তু গ্রামের অশিক্ষিত লোকের মতো কথা বললা। কেমনে? ওই যে তুমি বলে 3rd ডিভিশন। 3rd ডিভিশনের তো 3rd ডিভিশনই বলমু। তোমার যদি খুব বলতে ইচ্ছে করে তাহলে তুমি বলবে 3য় স্থান অধিকারী। কিন্তু আমি তো তোমার 1ম স্থান অধিকারী বউ হতে চাই। আর সেটা কবে হতে পারবো বিএ পাস আব্বাস? স্বামীর নাম ধরে ডাকতে হয় না, ডাকলে কি হয়? গুনাহ হয়, সেটা তুমি জানো না? তাই? হ্যাঁ, তুমি জানো? অবশ্যই জানি। আচ্ছা, নতুন একটা জিনিস শিখলাম। আমি তোমার বড় না। জরিনা, জরিনা, আরে কই গেলা? কি হইছে? ডাকতেছেন কেন? শোনো, তোমার স্পষ্ট করে কইয়া দেই, আমার মায়ের জামাই হইব সরকারি চাকরিজীবী। মায়ের দিকে খেয়াল রাখো। কেন? কি করছে মায়েরা? আলিশা, কি করছিস রে তুই? আমি আবার কি করলাম? কি করছে মায়া কি অনেক কইব? কেন? আলিশা কি বিয়ে করছে কাউরে? আসলে তুমি একটা বলদ, এই জন্য মায়াগুলো আমার এত টেনশন। আমি বলদ বলি আপনার লগে বিয়ে হয়েছে আর সংসারও করতেছে আপনার লগে। শোনো,
আজ তোমার বড় মায়ের দেখলাম ওই 3rd ডিভিশন পোলার লগে হাসাহাসি করতে, দেখে মনে হইতেছে বড় বউ। আব্বাস ও তো খুব ভালো ছেলে, আমার আলিশার সাথে খুব মানাবে। বললাম না, সরকারি চাকরিজীবী পোলা ছাড়া আমি আমার মায়ের বিয়া দেবো না। আর এই গ্রামের সর্বপ্রথম চাকরিজীবী মায়ের জামাই হইব আমার। আচ্ছা আব্বাস খারাপ কিসে? ওর মেলা সয় সম্পত্তি। মা মোরা পোলাটা আমারা দেখলি সালাম দে, খোঁজখবর নেয়, খুব ভালো। কিরে আলিশা, কি বলিস তুই? হ, আমার সাথে দেখা হইলো তো বাড়ির সবার খোঁজ খবর নেয়, হাসি মুখে সালাম দে। হাসি দিলে হইব? অপবিত্র অহংকার বরা। আমি তোমার শেষবারের মতো কয়ে দিতেছি, মায়েরে সাবধান করে দিও। তোর আব্বা এসব কি কইতাছে? পোলাটা কত ভালো না রে। হ, আমাদের সম্রাটটা ডাক্তার এই সম্রাট এই এদিকে সবাই এদিকে। জি ওই বউ বলতেছিল একটু বাসায় লাকড়ি লাগবে, তাই একটু লাকড়ি কুড়োচ্ছি। গরিব মানুষ তো। গ্রাম তো গরিব, যে যেখান থেকে পাচ্ছে নিয়ে করে কামে খাচ্ছে। ওরে বাবা, টাকা পয়সা সহায় সম্পত্তি আচ্ছা আসল, লেখাপড়া এসব কিচ্ছু না। হ্যাঁ, আমার দাদার থেকে শুরু করে আমার বাবা লেখাপড়ার কোন ধারে কাছে যায়নি, শুধু সহায় সম্পত্তি করে দিয়ে গেছে। আমার যা দিয়ে গেছে পর্যন্ত আমাদের 14 পুরুষই শেষ হবে না। হ্যাঁ হ্যাঁ, কিরে? হ্যাঁ চাচা, একদম ঠিক। আমার এই যে সম্পত্তি, এই সম্পত্তি আমার একটা ছেলে আব্বাস কত খাবে? এটা 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আলিশা শোন, তোর একটা কথা কই। কি কথা গো? না থাক। আরে থাকবো কেন? কি কথা কও না। এই, তুই যাইস আব্বাসের লগে দেখা করেছিস, তোর আব্বা এটা লই আমার লগে খুব রাগারাগি করছে। শোন, তোর আব্বা আমারে কয়া গেল তোরে সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া বিয়া দিব না। তোর আব্বা খুঁজতেছে সরকারি চাকরিজীবী ছেলে, আর আব্বাসের লগে তো বিয়া দিবই না। মা, এটা তুমি কি কো? তুমি আব্বাসরে চিনো না? ওই গ্রামের একমাত্র বিয়ে পাশ ছেলে। তাতে কি, সে তো চাকরি বাকরি কিছু করতেছে না। ও চাকরি বাকরি কেন করতে যাইব? ওর বাপের যে সম্পত্তি আছে ওগো 10 পুরুষ বইয়া খাইয়া যেতে পারবো। আরে আমি আর কি কম, আমার তো কোনো সমস্যা নাই। তোর আব্বাই তো কইতাছে, তোর আব্বা আমার লগে রাগারাগি কইরা সাবধান করে দিছে তোরে যেন না দিয়ে আব্বাসের লগে আর দেখা করতে, তাই আমি তোরে সাবধান করতেছি। আব্বা এটা কোনো কথা কইলো? আব্বাস তো খুবই ভালো একটা ছেলে। তুই আব্বাসরে কয় একটা চাকরি বাকরি করতে, দরকার হলে বিয়ার পর চাকরি ছাড়ে দিবে, সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা নাই। আমার মনে হয় না আব্বাস রাজি হইব। এই কথা কইলেও মনে অনেক কষ্ট পাইব। তাছাড়া ওর আব্বা ওদের 2 ভাই বোনের চোখের আড়াল করতেই চায় না। তাইলে তোরা পালাই গিয়ে বিয়া কর। কি করলে এটা তুমি? আমি আর কি বলবো, আমার কোনো কথাই তো তোদের ঠিক মনে হয় না। আচ্ছা যা, ঘুমাই পড়, বুঝলো? শুয়ে পড়। আব্বা, কবে থেকে ধরবি? কোনটা তো দিয়ে দিতে হবে, আমার তো বয়স বাড়তেছে। আব্বা আমাকে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না আব্বা। তাহলে কি হবে তোকে দিয়ে? এত করে বললাম যে একটা বিয়ে কর, এই পরের হাতে রান্নার কতকাল খাবো বল? আব্বার কথা, রান্না করে খাওয়ার জন্য কেউ বিয়ে করে? ভাইয়া তুমি একটা বিয়ে করো, অন্তত গল্প করার জন্য তো একটা লোক হবে। যা করার জন্য বিয়ে করে সেটা করতে হলেও তুই বিয়ে কর, নাতিপুতির মুখ দেখে তো মরতে হবে। আমার এই বিষয় সম্পত্তি আমি কার জন্য রেখে যাবো? আব্বা তুমি কিন্তু আমার এখন ইমোশনালি অ্যাটাক করতেছো। রবিকে দেখেছিস? তোর থেকে ছোট বয়সে বিয়ে করেছে, এখন এক বাচ্চার বাপ। আমি বলি কি চাচা, আমাদের গ্রামে তো অনেক সুন্দর সুন্দরী মেয়ে আছে, তার মধ্যে একজনকে দেখে বাইজেন্ডে দিয়ে বিয়ে করে দিলে কেমন হয়?
সুন্দরী মেয়ে কারা? আব্বাস, তোর কি কোনো পছন্দ আছে? ভাইয়া বলো না, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে? আরে না, আমি এখন বিয়ে শাদী করবো না। দেখছেন চাচা, বিয়ের কথা বলাতে ভাইজান কেমন লজ্জা পাইছে। ওর মাও খুব লজ্জাবতী ছিল। মরে যাওয়ার সময় আমার হাত দুটো ধরে বলেছিল ওদের ভাই বোনকে যেন কখনো আমি চোখের আড়ালে না রাখি। চাচা চাচা মন খারাপ করেন না, আপনি এভাবে উত্তেজিত হবেন না, আপনি এভাবে ভেঙে পড়েন না, তাহলে ভাইজানের কী হবে? আপনি একটু শান্ত হন, একটু স্থির হন। রক্ত দিয়ে বেসেছিলাম ভালো, কালি ভেবো না, নতুন কাউকে পেয়ে আমায় ভুলে যেও না। আরে রাখো তোমার এসব, আজকেও দেরি করে আসছো। অনলি 5 মিনিট লেট। 5 মিনিট সময় কি কোনো সময় না? তুমি এমন কি কাজ করো যে তোমার প্রতিদিন দেরি হয়? তুমি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছো। কিসের আন্ডার এস্টিমেট? আব্বা তোমার আমার বিষয় জেনে গেছে। তাহলে তো ভালো, এটা সুখবর। এখন আমাদের দ্রুত বিয়ে হয়ে যাবে। অবশ্য গতকালকে আব্বাও বলেছে আমাকে বিয়ের কথা, আমি কিন্তু না করে দিয়েছি। বিয়ে না ঘোড়ার ডিম? আমার আব্বার মেয়ের জামাই হইতে হলে সরকারি চাকরিজীবী হইতে হইব। চাকরিজীবী মানেই তো গোলাম। আর তুমি কি গোলামের বউ হতে চাও? আরে আমি তো চাই না, কিন্তু আব্বা সরকারি চাকরি বা কোনো চাকরি ছাড়া আমার বিয়ে দিতে রাজি হইব না। তুমি যে কোনো একটা চাকরি করো। কি বললে তুমি? আমি চাকরি করব? আমার বংশে আমার 14 পুরুষের মধ্যে কেউ কারো কোনোদিন গোলামি করে নাই। আর তুমি কি না বলতেছো আমি মানুষের গোলামি করতে? ইম্পসিবল। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন করতেছো কেন? আলিশা, তুমি দেখো, আমি আমার বংশের নীতির বাইরে আমি যেতে পারবো না। এর জন্য আমার যত স্যাক্রিফাইস করার দরকার আমি তাই করব। মানে মানে কি বলতে চাও তুমি? তুমি আমার জন্য কিছু করতে পারবে না, আমার ছেড়ে দিতে পারবা, কিন্তু তুমি তোমার বংশের নীতির বাইরে যেতে পারবে না, এই তো? দেখো, আমি কিন্তু কথাটা ওইভাবে বলি নাই, ওই অর্থ বলি নাই। কিভাবে বলছো তুমি? তুমি বিয়ে করতে চাও না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুমি কি বুঝছো? তুমি কিন্তু ইদানিং খুব বেশি বোঝার চেষ্টা করতেছো। আমি বেশি বোঝার চেষ্টা করি আর যাই করি, তুমি আমার একটা কথা বলো, তুমি চাকরি করবা কি না? না, চাকরি করতে পারবো না। ঠিক আছে, থাকো তুমি তোমার বংশনীতি নিয়ে। আজকে এই মুহূর্তে তোমার আমার সম্পর্ক শেষ, তোমার আর আমার পথ আলাদা। আর তুমি চাকরি করবা কিভাবে? তোমার তো চাকরি করার যোগ্যতাই নাই। যদি যোগ্যতা থাকতো তাহলে সেটা কইরা প্রমাণ করে দেখাইতা। শোন, আমার দাদার 10-15 জন দাসী ছিল। সেই হিসেবে আমি, আমার আব্বা, আমার ছেলে, আমরা তো ভালোই আছি। কি বলেন চাচা? শুনছো, 10-15 জন দাসী? তোর চাচি মারা যাওয়ার পর আমাকে অনেকেই বলেছিল বিয়ে করেন, বিয়ে করেন। আমি বলেছি না, আমি বিয়ে করলে ভালো একটা বউ পাবো, কিন্তু আমার সন্তানেরা তো ভালো একটা মা পাবে না। এইটা চাচা হাসা কথা কইছেন, সৎ কখনো আপন হয় না। আমার এত সহায় সম্পত্তি সবই আছে, আমার সন্তানদের তাদের ইচ্ছার আমি কোনো অপূর্ণতা রাখিনি, শুধু তাদের একটা মায়ের অপূর্ণতা থেকেই যায়। কি হয়েছে বাপ, মন খারাপ কেন? না বা তেমন কিছু হয় নাই। না, কিছু তো হয়েছেই। আমি তোর বাপ, আমি জানতে পারবো না? কি হয়েছে বাপ, ক। আব্বা, আমার নাকি কোনো যোগ্যতা নাই। আমি বিয়ে পাস আব্বাস, আমার নাকি কোনো চাকরি করার যোগ্যতা নাই আব্বা। এই গ্রামে কার এত বড় সাহস যে আমার ছেলের যোগ্যতা নিয়ে কথা বলে? এই গ্রামের প্রত্যেকটা লোক ছিল আমার পরিবারের গোলাম। আব্বা, আব্বা ঠান্ডা হন আপনি। আব্বা, আপনি ঠান্ডা হন। আমার যোগ্যতার প্রমাণ আমার দিতেই হবে আব্বা। আমি কারো কাছে ছুট হইতে পারবো না আব্বা। মাথা ঠান্ডা করব কি করে? আমার ছেলে, মানে এই শিকদার বাড়ির ছেলে অন্যের গোলামি করবে? আমি এটা কোনোভাবে মানতে পারবো না। প্রয়োজনে তোকে একটা নতুন করে কোম্পানি খুলে দেবো। আব্বা, আমি একটা মেয়েকে পছন্দ করি। ওরা বলল চাকরিজীবী ছেলে ছাড়া নাকি ওদের মেয়েকে বিয়ে দিবে না।
ওই ছোট লোকের মেয়ে? ওর দাদা আমাদের বাড়ির খেজুর গাছ দেখাশুনো করত। আর ওই মুন্সি সারাটা জীবন পরের বাড়ি খেয়ে বেড়ায়। আব্বা, আপনি কিন্তু আমার এক কথা দিছেন। কি রে মা, আর কত কান্নাকাটি করবে? হ্যাঁ, এইভাবে যদি কান্নাকাটি করস আমার তো কষ্ট হয়, এটা তুই বুঝস না? কাঁদবো না তো কি করবো মা? ওর অনেক বড় ভুল হয়ে গেছে। আব্বাসের সাথে আমার এরকম ব্যবহার করা একদম ঠিক হয় না। ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটি হয়, আবার সব ঠিক হয়ে যায় মা। কিন্তু মা, ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন করা আমার একদম উচিত হয় নাই। আমি অনেক বড় ভুল করে ফেলছি। সব কিছু তোর আব্বার জন্যই হয়েছে। মা, তুমি একটু যাবে আব্বাসের কাছে, ওর সাথে একটু কথা কবা। প্রেম করবি তুই, ঝগড়া করবি তুই, সংসার করবি তুই, আর আমি যাব? আমি কেন যাব মা? তুই যা। আমি কি করবো? তুই ওর সাথে দেখা করে সরি বল, সব ঠিক হয়ে যাবে মা। আচ্ছা আয়, এবার খেতে আয়, মন খারাপ করে থাকিস না মা, আয়। তুমি যাও, আমি আসতেছি। মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি পাত্র খুঁজছো? জি শিকদার সাহেব। বিষয়টা সেইটা না। তুমি তোমার মেয়েকে ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দাও আর ডাক্তারের সাথে বিয়ে দাও, সেটা আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু কথা হচ্ছে, তোমার মেয়ে আমার ছেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, তো আমি বেঁচে থাকতে কিছুতেই মেনে নেব না। আসলে শিকদার সাহেব, আপনি হয়তো জানেন না, ওরা একজন আরেকজনকে পছন্দ করে, ভালোবাসে। আমি আমার মায়ের সাবধান করে দিছি। তোমার মেয়ে যদি আমার ছেলের সাথে বিয়ে হয় সেটা তো তোমাদের সৌভাগ্যের ব্যাপার, কিন্তু অতীতকে তোমাদের মনে রাখতে হবে। তোমার বাবা আমাদের বাড়িতে কাজ করত। অতীত কেউ ভুলে না শিকদার সাহেব, আর আমিও ভুলি নাই। আমি চাই না আমার মায়ে আপনার ঘরে যাক। তোমার চাওয়া না চাওয়ায় আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা চাই সেটাই হচ্ছে বিষয়। যাই হোক, তোমার মেয়ে আমার ছেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, আমার ছেলে যোগ্যতার প্রমাণ দেবে। না শিকদার সাহেব, ছোট মানুষ, হয়তো ভুল করছে। ভুল বলে কিচ্ছু নেই। আমার এত সহায় সম্পত্তি থাকতে আমার ছেলে গোলামি করতে যাবে, সেটাও মেনে নিলাম। আমার ছেলেই এই গ্রামে প্রথম যে কিনা ঢাকায় চাকরি করবে। শিকদার সাহেব, জেদাজেদি করার কি দরকার? আপনার পোলা, আর তাছাড়া তো আপনার একজন একজনকে না দেখে থাকতেও পারেন না। তা ঠিক আছে, কিন্তু আলিশা যে কইছে আব্বাস ভাইয়ের চাকরি করার যোগ্যতা নাই, এটা কি ঠিক কইছে? কন শিকদার সাহেব, আপনি ভুল বুঝতেছেন, দরকার নাই। চাকরিতে তো আমার ছেলে যাবেই। ও কাকা, খবর কি সত্যি? কোন খবরটা? ওই আব্বাস ভাইরে নাকি মুন্সিয়ে রিজেক্ট করছে। আরে এই খবর তো এখন গ্রামে ভাইরাল। যাই কো, মুন্সি কিন্তু কামটা ভালো করে নাই। আব্বাস ভাইয়ের কাছে যদি ওই মায়াডারে দিত তাহলে রাজরানী হয়েই কিন্তু থাকতো, বুঝছো? আরে মিয়া, বেকার ছেলের কাছে কার মেয়ে বিয়ে দিব? এ বেটা, বেকার হয়েছে কি হয়েছে? ওর কি সম্পত্তির অভাব আছে নাকি? যে সম্পত্তি আছে 14 গোষ্ঠী খাইতে পারবো বেটা। এই সেলিম ভাই, পত্রিকাটা কই আজকের?
ওইখানে। আব্বাস তুমি নাকি ঢাকা যাইতেছো? আমার তো ঢাকায় চাকরি হয়েছে, জিএম পোস্টে। জিএম এর কাজ কি? কি কাজ করবা তুমি? আরে জিএম হচ্ছে একটা অফিসের ডিপার্টমেন্ট হেড, তোমরা সব বুঝবে না। ভাই তাহলে বোঝা যাইতেছে তোমার নিচে মেলা লোক কাজ করবো, তাই না? শোনো সেলিম ভাই, আমি তোমার পত্রিকাটা নিয়ে গেলাম, কালকে রফিককে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি দরকার আছে কত চাকরি করার? এই ঢাকা যাবে শুধু শুধু বেকার কাটতো না। আর বাপের কি সম্পত্তির অভাব আছে? মেলা সম্পত্তি আছে। কাজ নাই কিছু না। আচ্ছা দাও, দেখা যা খুশি করুক গা, ওর মরা অমরুক গা। আমার একটা চা দিন। ঠিক আছে। আজ তোর জন্যে ওই আব্বাসের বাপে আমার অপমান করে গেল। আমি আবার কি করলাম? কি দরকার আছিল ওই আব্বাসের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার? সে চাকরি করুক না ওর বাপেরটা বসে বসে খাক, তাতে তোর কি? তোর কি মানে? তোমার মেয়ে আব্বাসকে ভালোবাসে। খালি ভালোবাসলে হয় না, একজন আরেকজনের বুঝতে হয়। অগমন অহংকারে ভরা। আব্বাসের অহংকার খুবই কম, আর অহংকার কম দেখেই তো ওর সাথে আমি মিশছি। শুনছুমের কথা, যখন ঝগড়া লাগবো তখন বুঝবি কথায় কথায় কইব তোর দাদায় অগবাড়িতে কাজ করতো। আব্বা ও এরকম ছেলে না, ওর সাথে তো আমার কত ঝগড়া হয়। কই কোনোদিন তো এই ধরনের কথা কইতে শুনি নাই। তুই থাম, খালি বুড়া মানুষের মতো কথা। আব্বাস চাকরি করতে ঢাকা যাইতেছে। সত্যি? হাসা কইতেছ? চাকরি করবো আব্বাস, তোরা এত খুশি কেন? তে খুশি হইব না? ও খুশি হইব না তুই কে খুশি হইব? আম্মা দেখছো আব্বাস আমার কতটা ভালোবাসে। আমার উপর রাগ করে আছে ঠিকই, কিন্তু দেখো আমার কথাটা রাখছে, চাকরি করতে ঢাকা যাইতেছে। আর কোনো সমস্যা নাই, চাকরি হয়ে গেলে বিয়েটা হয়ে যাইব, তোর আব্বা রাজি হয়ে যাইব। কি কিছু বলবা না? আমার কিছু বলার নাই। আজকে কিন্তু আমি অনেক খুশি। ও তোমার বাবা কি তোমার জন্য সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে গেছে? কি বলো সব? আমি তো খুশি কারণ আমার বিয়ে পাস আব্বাস ঢাকা যাইতেছে চাকরি করার জন্য। এই আব্বাস আর তোমার নাই, তুমি তো ভালোবাসো চাকরিকে, এই আব্বাসকে না। কি বললা তুমি? আমি তোমাকে ভালোবাসি না, আমি চাকরিকে ভালোবাসি। আর তুমি তো সেই দিনই সব সম্পর্ক শেষ করে দিয়ে গিয়েছো। আবার কি? একদিনের কথা সম্পর্ক শেষ হয়ে যায়? এখন থেকে আমাদের পথ আলাদা। তুমি ভালো থেকো সেই দোয়াই আমি করি। কিন্তু আমার তো তোমাকে দরকার। আজকের পর থেকে আমাদের আর যোগাযোগ হবে না, আমি চলে যাচ্ছি আমার যোগ্যতা প্রমাণ করতে। তুই ভালো থেকো। একটু তোমায় না দেখিলে বাঁচে না রে কে আমারে করবে আদর, বলবে শোনা জান একটু
ছোট বোন কি করতেছে? এই তো ভাইয়া তোমার ব্যাগ গুছাচ্ছি। আচ্ছা শোন, আমি যখন ঢাকা থেকে আসবো তোর জন্য কি নিয়ে আসবো বল? সব শেষ করে দিছি। কইলেই কি সব শেষ হয়ে যায় নাকি? আমি নাকি তাকে ভালোবাসি না, আমি নাকি তার চাকরিরে ভালোবাসি। এটা কোনো কথা কইলা আব্বাস ভাই? আমি কি নিজের জন্য কিছু চাইছি বল? আমি তো আমার বাপের খুশিটা চাইছি, সেও তার বাপের খুশি চাইতেছে। আপু আব্বাস ভাই মনে তোমারে ভুল বুঝতেছে, তুমি তার একটা কল দাও। কল দেই তো ধরে না। আচ্ছা আমি কল দিতেছি, দাঁড়াও। ও তো কল রিসিভ করে না। আর আমি খুব শীঘ্রই আবার আসতেছি গ্রামে ফিরে। ওয়ালাইকুম আসসালাম। আরে সম্রাট, ব্যান কবে নিলি? এই যে কয়দিন আগে। আব্বা তুমি কোনো রকম টেনশন করো না, আমি তোমার ছেলে, আমাকে তো পড়াশোনা করাইছো, বিয়ে পাস করাইছো। আমি ঢাকা পৌঁছাই তোমার ফোন দিতেছি, আর তুমি সঠিক মতো ওষুধপত্র খাওয়াবা। আয়না শুন, তুই কিন্তু আব্বার প্রতি খেয়াল রাখিস, আব্বা যেন ওষুধপত্র ঠিক মতো খা সেদিকে তুই খেয়াল রাখিস। আর তুই নিজের হাতে ওষুধ আব্বারে খাওয়াই দিবি, যেহেতু এখন আমি নাই, তুই সব কিছু দেখবি। তা আব্বা আমি গেলাম, হ্যাঁ? তুই আব্বার খেয়াল রাখিস। ঠিক দেখে যাবো না? ভালো দেবে তুমি, হ্যাঁ?
যে এই আপনি তো খুব খুশি না ছেলেটারে গ্রাম ছাড়া কইরা? আমি কেন খুশি হমু? ক্রিমিনালি কইরা মা মরা ছেলেটারে গ্রাম ছাড়া করে কি আপনি ঠিক করলেন? আমি কেমনি গ্রাম ছাড়া করলাম? ও তো শহরে সারা জীবন জ্বালাইলা। হ্যাঁ বলো আব্বা আমি আব্বাস। বাস আব্বা আমি ঢাকা যাইতে পারলাম না আব্বা, তোমাদেরকে সাইরে আমি ঢাকা যাইতে পারলাম না আব্বা। ঢাকা না গেলে তো আরো ভালো। আমি তো চাই তুই ঢাকায় না যাস। আমি পারলাম না আব্বা আমার যোগ্যতা প্রমাণ করতে আব্বা। যোগ্যতা প্রমাণ কার কাছে দিতে হবে? কেউ কি তোকে খাওয়ায় না পড়ায়? আমার কি সহায় সম্পত্তি কম আছে? আব্বা আমি গ্রামের মানুষের কাছে কীভাবে মুখ দেখাবো আব্বা? আমি সবার কাছে ছোট হয়ে গেলাম আব্বা। কি বলিস? আমরা আবার কাকে মুখ দেখাবো? সবাই তো আমাদের মুখ দেখার জন্য অপেক্ষা করে। ভাইয়া আব্বা আব্বা আমি আলিশাকে ছাড়া বাঁচবো না আব্বা। আব্বা আমি আলিশাকে অনেক ভালোবাসি আব্বা। আচ্ছা আচ্ছা, তুই সারাদিন ছেলেটা কোথায়? আব্বা আমি সারাদিন রাস্তা রাস্তায় ঘুরছি আর বাস স্ট্যান্ডে বসেছিলাম আব্বা। আব্বা আলিশা কোথায় আছে আব্বা? আব্বা আলিশা কেমন আছে আব্বা? আলিশা মানে ওই মুন্সির মেয়েটা তো? হ্যাঁ আব্বা। চেহারা দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি। এই যা ওকে খাওয়া। আব্বা আলিশা? আমি তো তোর বাপ, তুই কষ্ট পাস এটা আমি কখনো হতে দেবো না। যা এখন হাত মুখ ধুয়ে খেয়ে নে। ভাইয়া চলো। মুন্সি, হাই মুন্সি, মুন্সি সাহেব, ও মুন্সি সাহেব, বাসায় আছেন নি? বেরোন। আরে শিকদার সাহেব, কিছু হয়েছে নাকি? এত রাইতে আপনি আমার বাড়িতে আসলেন কেন? তোমার বাড়িতে আমার আসার নিষেধ নাকি? না মানে মানে নেই, আমি প্রস্তাব নিয়ে আসছি। আপনি আগে শিকদার সাহেবরে বসতে দেন। বসাবসি পরে আগে বলো তোমার মেয়েকে আমাকে দেবে কিনা? আপনাকে দিতে হবে মানে? না মানে আব্বাস ভাইয়ের জন্য আলিশা আপাকে চাচ্ছে, মানে বিয়ে। ও এটা খুবই ভালো কথা। তা আব্বাস আসুক ঢাকা থেকে। আব্বাসকে ঢাকায় যেতে দেয়নি, আমরা যে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি। কি কোন? শিকদার সাহেব, আব্বাস পোলাটা খুব ভালো। আমি আব্বাসের পছন্দ করি। আমি কেন, আমার বাড়ির সবাই আব্বাসের পছন্দ করে। আমি চাই আব্বাস একটা কিছু করুক। আমি প্রথম খুঁজে বের করছি আব্বাস আর আলিশার সম্পর্ক। কি বলেন? আপনিও পছন্দ করেন আব্বাস রে? হ, তাহলে তো হয়েই গেল। আমার ছেলে কাল থেকে লজ্জায় ঘর থেকে বার হতে পারবে না। আমি বাপ হয়ে এটা কি করে মেনে নিই? তাই তাই রাতের বেলায় তোমার কাছে আসছি। তোমার যদি অনুমতি থাকে আমি কালকেই আলিশার সাথে আমি আব্বাসের বিয়ে দিতে চাই। কাইলি? হ্যাঁ, সব জায়গায় ছেলেপক্ষের চাওয়া পাওয়া থাকে, আর আমি উল্টো বলছি, তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে আমি সব পূরণ করব। শিকদার সাহেব, এগুলো কি বলেন? আমি চাই আমার মায়া সুখে শান্তিতে সংসার করুক। আমার মায়া সুখে থাকবো, এর সাথে বড় চাও আর কি হবার পারে? মুন্সি, তুমি আমার বিয়ে হয়ে গেলে। বিয়ে যখন হয়েই গেছে তাকে দুইজনে হাতটা একটু মিলাই নেন। আরে হাতে হাত কি,
আজ তো বুকে বুক মিলাবো। আরে মিলা, আসো। তুমি যদি চাঁদ হও ওই নীল আকাশে, তারা হয়ে রব আমি তোমারই পাশে। তুমি এখানে? তুমি এখানে কি করবো? তোমার না ঢাকা থাকার কথা? মানে আমি তো আর কোনো কথা না। তুমি আমার কথা দাও, আমার ছাড়া এইভাবে আর কোনোদিন যাবো। কথা দিলাম তোমাকে ছাইরা আমি আর কোনোদিন যাবো না।